হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় দেখো কটা, 11টা 15। তো এই যে একটু রেডি হয়েছি, কারণ কি বলো তো, একটু যাব সরারহাটে। তো একটু দরকার রয়েছে, কি কিনি না কিনি সবটাই তোমাদের দেখাবো। কোথায় যাই না যাই সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বেরিয়ে যাই। দাদা, তো চলো বেরিয়ে যাই। মেয়েটা গিয়েছে স্কুলে, ও স্কুলে গেছে। আর ওই যে আমার হাজবেন্ড, এই লাইটগুলো, হ্যাঁ গো, হ্যাঁ লাইট তো নাও না, জয়না থাকেও দিয়া বলবো ভালো সেই 3 তলায় তোলা, যাও নিয়ে এসো। যাও না তো বইয়ে কোথায় আছে এবারে নিয়ে আই তো, লাইট করা নিয়ে লাইট পেরানো তো উপরে আছে। তো এই যে দেখো রেডি হয়েছি। আর দুদিন ভোর সেবাশ্রয়ে কত লোক ছিল, দেখো আজকে কোনো লোক নেই। কারণ কি, শেষ হয়ে গিয়েছে আমাদের সেবাশ্রয়। তো কালকে গিয়েছিলাম, সেই একই জিনিস করতে বলেছে। তো দুদিন পেটটা একটু একটু মানে ব্যথা ছিল, যন্ত্রণা হচ্ছিলো, কিন্তু আজকে থেকে একদম, কালকে দুপুরের পর থেকে যেন একটু ভালো আছি। তো এই যে তবু ইউএসডিটা করতে হবে, কারণ বারবার এইরকম হয়। বাবা কি যে ভয় লেগেছে। এই দেখো বম পড়ে আছে আমাদের এখানে, এই যে পুরো বলের মতো বম। ও, বমের মতো বল, ঠিক আছে। তো চলো যাই। আর ওই যে আমাদের পোস্টে পোস্টে লাইট লাগানো ছিল, ওই যে পোস্ট দেখতে পাচ্ছ, ওই পোস্টে পোস্টে লাইট লাগানো ছিল, লাইটগুলো বেশি দিন করে যাচ্ছে না, তো চেঞ্জ করব ওইটা। আর চলো আর কি কি। তো তোমরা তো জানো, দুদিন আগে আমাদের এখানে এসেছিল অভিষেক ব্যানার্জি, যে কারণে এত ব্যানার দেখতে পাচ্ছ। তো নিচেও ছিল ব্যানার, সেগুলো নাকি খুলে নেওয়া হয়েছে। তো আমি জানি না, আমার হাজব্যান্ড আমাকে বলল, তো সেটাই আমি তোমাদেরকে বললাম। একদম পুরো রাস্তাটা ব্যানারে ভরা ছিল, জানো তো। তো এখনই এত সুন্দর লাগছে, তখন তাহলে কত ভালো লাগছিল বলো, যখন নিচে মানে ব্যানারগুলো ছিল। তো একটা মানুষের জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে, ফলতার মানুষজন এত সুন্দর আয়োজন করেছে যাতে একটু মানে উনি খুশি হয়, এই কারণেই। তো যাই হোক, তো আমি আর আমার হাজব্যান্ড ওই যে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি একদম দোরগড়ায়। মানে সামনের সোমবার রয়েছে আমাদের বিয়েবাড়ি, কিছু টুকিটাকি কেনাকাটি করব। তো এই যে আমরা এসে গেছি হাটে, চলো কি কিনি না কিনি সব দেখাবো। শুধু ফলের সম্ভার রয়েছে, দেখো ফল গার্ডেন এসে গেছি। এই যে এইখান থেকে নিলে হয় না সোনার ফ্রক, এই যে তাহলে ব্লাউজ নেবো। কে কি বলছে? অন্তত গলা ভর্তি হবে আর অন্য কিছু সাদা ভিগলা নেই। অন্য আছে তো এই দোকানটা থেকেই কিন্তু আমরা ব্লাউজ কিনি, মানে যেই থেকে আমার জ্ঞান অবস্থা মানে জ্ঞান হয়েছে, সেই থেকেই দেখছি এই ব্লাউজ দোকানটা। আর এইখান থেকেই যত ব্লাউজ আমার মা কেনে। তো প্রচুর ব্লাউজ এখানে পাওয়া যায় সরারহাটে, অপর্ণা নাম, তোমরা চাইলেও এই দোকানটায় ভিজিট করতে পারো। খুব রেঞ্জেবলের মধ্যে এখানে ব্লাউজ
পাওয়া যায়। কিচেন দোকান থাকবে না অন্য কিছু? এমনি থাকবে, জাস্ট এটা বড় হয়ে যাবে। এমনি অফ সিজনে ঠিক আছে, এটা সিজনের সময় তো একটা কাস্টমার দুজন তিনজন ঢুকলে আর দ্বিতীয় কাস্টমার দেখবে বড় করে দিলে তুমি দুটো তিনটে কাস্টমার দেখার সুযোগটা তো পাবে। আর বড় হয়ে গেলে চিকেন তো প্যাটিস এই যে কেক নিতে এসছি। আর চিকেন প্যাটিস হ্যাঁ নাও চিকেন প্যাটিস না। চিকেন প্যাটিস তো এখানে এসেছি কেকের দোকানে, একটু কেক নেব আর ওই যে প্যাটিস নেব। ওই যে দিচ্ছে, খেতে ইচ্ছা করছিল একটু। তোর মেয়ে খেতে দেবে, আমি আর তুমি একটা খাবো, ওই দুটো খাবো। দুপুরবেলা আর কি খেয়ে হবে? দুটো চিকেন প্যাটিস, দুটো চিকেন প্যাটিস। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:15, আর তো সরার থেকে এসে একটু শুয়েছি, যে কারণে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর মানে ঘরের ভিতরে ঠান্ডা, বাইরে গরম, বাইরে বেশ গরম গরম, বুঝলে তো। তো এসে আর কোনো রকম কোনো ভিডিও করিনি, মানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, খুব খারাপ লেগেছে। তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো, আর কিছুক্ষণ পরে বলবো অবশ্যই তোমাদের। তো এই যে মেয়েটা আসবে এখন। প্রত্যেক ব্লগারদের সাথে মনে হয় এরকম হয়, আমি তো একদম খুদে ব্লগার বলা যায়। তো প্রত্যেকটা ব্লগারের সাথেই বোধহয় এইরকম হয় এক্সপিরিয়েন্স। তো আমার সাথেও সেটা হয়েছে। তো কি হয়েছে বলো তো, তো কেক দোকানে গিয়েছিলাম, তোমরা দেখলে যে কেকের দোকানে আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়েছি, তো মানে একটা লোক, মানে কেকের দোকানেই কাজ করে, ঠিক আছে। মানে সেখানে অনেক লোকজনই ছিল, তারপর ধরো আরও ওই শপটার মধ্যে দুটো মহিলা ছিল, মানে মহিলা লেডি ওয়ার্কার বলতে পারো ছিল। তো তো মানে মানে লোকটা মুখের ওপর বললো কি এখানে ভিডিও করা যাবে না। আমি ভিডিও মানে করছিলাম, বললো কি এখানে ভিডিও করা যাবে না, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো, মানে এমনভাবে বলেছে। ঠিক আছে আমি মানছি, ঠিক আছে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে আমি মানছি, কিন্তু মানে কথাটা এমনভাবে বলেছেন আমার এত খারাপ লেগেছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। অনেকেই আমার সাথে এরকম মানে করে, নিজের লোকেরাই করে, আর বাইরের লোক তো দূরে থাক। তো তবুও মানে কি বলতো, এমনভাবে কথাটা বলেছেন আমার ভীষণ খারাপ লেগেছে, বুঝলে তো। তো যাই হোক, ভালো খারাপ নেই জীবন, সব সময় তো ভালো জিনিস ঘটবে সেটা তো হতে পারে না, খারাপ জিনিসও ঘটবে। তো ওই দেখো আমার মেয়ে ওদিকে এসে গেছে, ওই যে আসছে। কালকে ওদের ছুটি রয়েছে, কারণ 23 জানুয়ারি। কি কিনে এনেছো আবার আজকেও? প্রতিদিন ওর কাকার সাথে যাবে, আর যাও না যাক কিছু কিনা। হ্যাঁ ঠিক আছে, কি কিনেছো আজকে, কি কিনে এনেছো? গজা। গোজা 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 তো মামা গলায় হাত দিয়ে দেখো কেন টাইম ডাবলো ঘেমে গেছো কেন এত? মুখ শুকনো, টিফিন করেছিলে? আর টুপি কোথায় রেখেছো? টুপি কোথায়? চলো বদমাইশ। এই যে দেখো অনেকদিন পর আমাদের সন্ধ্যা দেওয়া হয়েছে, দেখছো? এই যে অনেকদিন পর সন্ধ্যা পুজো সব দেওয়া হয়েছে, কারণ অসৌচ কেটে গিয়েছে, এই কারণে অসৌচ চলছিল আমাদের, যে কারণে দেওয়া হয়নি, সন্ধ্যা আসে। তো আজকে দেওয়া হলো, ঠাকুর ঘরটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, কি অবস্থা হয়েছিল জানো তো। আর এই যে আমাদের ঝাড় ঠাকুর ঘরের, এই দেখো, দেখছো? আমার হাজবেন্ড কিন্তু পছন্দ করে এই ঝাড়বাতিটা নিয়ে এসেছে। তো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন, একেবারে চৌকো ঝাড়বাতি, বুঝলে তো। চলো, আর গরম দিচ্ছিল, কাজ করছিলাম তো এই কারণে। আর এই যে দুটো লাইট রয়েছে এইখানে, এই দেখো, এই দেখো,
এই ঝাড় রয়েছে আর ওই যে ছোট লাইটটা রয়েছে, আর তো ওই ছোট লাইটটাই জ্বালা থাকে, বড় মানে ঝাড়বাতিটা দেওয়া থাকে না। তো এই যে বন্ধ করে দিলাম, ওই যে ছোট লাইটটা জ্বলছে, টিপটাও সরে গেছে। এখন যেহেতু অনেকটা বড় বেলা হয়ে গেছে না, এই কারণে অনেক কাজ বাজ করছি। কি রে, কি কেন আসবে তো? ঝগড়াঝাটি করিস নি, পারা তো আসবে নি, ঘেটে খাওয়া করতে লজেন্স ইয়েতে আছে, যাও প্যাকেটে আছে, যাও বিছানার ওপর প্যাকেট আছে, ওই প্যাকেটে আছে, দেখো তোমার তোমার ফ্রক আছে, ফ্রকে পিছনটা আমি আরো পাঠাচ্ছি, দাঁড়াও স্টক আছে। ওই আমি কি সাজবো তুই দেখাই, আমি কি বললো, ওর মতো সেজে গুজে আমি তাহলে কি সাজবো? তো ওই যে সাজবে এই কারণে। এই এই আমি কিরম সাজবো তুই দেখিস নি, লাথি মারবো তোকে, দেখেছো? এই আমার ওইটা দেবে তো? ও অঙ্কিতা আমার ওইটা পড়াবে তো, কান চাপতে। হুম, ভালো লাগবে বললে। আমি তোমাকে অনেক কটা পাঠাচ্ছি, ঠিক আছে, পাঠিয়ে বলবো কোনটার কি করবো। এই আমি তাহলে কি করবো? না না তুই মুখটা বন্ধ কর, আমার করিস না একটা, তাহলে আমার গুলো পাঠা দেখি। পিছনটা এরকম করবি, ভালো লাগবে। তো ওই যে, কারণ আমাদের সামনে বিয়ে বাড়ি রয়েছে, তো ওই দেখো মেকআপ আর্টিস্ট ফোন করেছে, সব দেখাচ্ছে, আমার বোন পাঠাচ্ছে কেমন কি সাজবে, কিন্তু ওকে তো বিচ্ছিরি লাগবে দেখতে, আমাকেই ভালো লাগবে দেখতে, আমি এমনিই ভালো লাগবে। কি তো দাঁড়াও, তো বেশ কয়েকদিন হচ্ছে আমি এই যে নিচে মেয়েকে পড়াচ্ছি, কারণ কি বলতো ডিনার বানাচ্ছি নিচে, তো মানে রান্নাঘরেই ওকে ঝেঁদলা পেতে, মানে মাদুর বলতে পারো, আমাদের গ্রামে ওই যে পাটের না কিসের তৈরি হয়, ঝেঁদলা বলি যেটাকে আমরা, তো সেটা মাদুরও বলে অনেকে। তো যাই হোক, সেটা পেতে মেয়েকে পড়াই, আর এদিকে এই যে মেয়েটার খাবার করছি, আগে কিন্তু মেয়েকে পড়িয়ে নিয়ে তারপরে ওর খাবার করে দিচ্ছি, কারণ কি বলতো ও তো স্কুলে গিয়েছিল, তো অন্যান্য দিন কিন্তু স্কুলে থেকে এসে আমি মেয়েটাকে ঘুম পাড়াই, তো আজকে আর মেয়েটা ঘুমাতে যায়নি, কারণ কালকে সকালে ওর টিউশন ছুটি প্লাস স্কুলও ছুটি, এই কারণে বললো কি মামা মামি আজকে একটু খেলা করব, আমি ঘুমাবো না, এই কারণে তো চলো ওকে মানে বললাম কি থাক তাহলে তুমি খেলাই করো। তো এই যে দেখতে পাচ্ছ ডিনার বানাবো বলে চলে এসেছি, তো এই যে তেল দিয়েছি কড়াই, এত মানে জল ছিল, মানে ঠিকরেছে তো ভয় লেগে গেছে। আর এই যে মশলার জায়গাটা তোমাদেরকে দেখালাম না, এটা কিন্তু নিরামিষ মশলার জায়গা, বুঝলে তো, মানে আমরা তো শনিবার করে নিরামিষ খাই, সেটা মানে বলার আর অপেক্ষা রাখে না তোমাদের, তো যেই কারণে দুরকম মশলা, একটা আমিষ একটা নিরামিষ, আমিষের মশলাটাই সচরাচর ব্যবহার করি, আর সন্ধ্যাবেলা শুধুমাত্র নিরামিষ মশলাটা কিন্তু ব্যবহার করি। তো শুধুমাত্র এই যে বাঁধাকপি করব আর রুটি করব না, কারণ আমরা তেমন একটা রুটি খেতে পছন্দ করি না, সেটা তোমরা জানো। তো কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা কি কিনলাম না কিনলাম তোমাদের তো এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো যে কারণে ভাবলাম কি চলো তাহলে এই ভিডিওতে আর দেখাবো না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি কিনেছি না কিনেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটুকুই বলার। তো চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।